গণতন্ত্র ধ্বংস হয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, বাংলাদেশ লুটপাট হয়েছে, বাংলাদেশে গণহত্যা হয়েছে, বাংলাদেশে এসালামের মতো লুটেরা সৃষ্টি হয়েছে, বাংলাদেশে কিডন্যাপ হয়েছে, এইগুলো তার মাথায় নেয়। তার মাথায় আছে সে যা কিছু করবে এইখান থেকে টাকা আনবে, এসালাম তাকে 1500 কোটি টাকা দেবে, তার যে খালাতো ভাই স্পেশাল ফ্লাইটে চলবে, ওইগুলোই তারা মনে করে রাজনীতি। তারা ভাবে জন্মগত ভাবে তাদের এই অধিকার। আজকে অনেক দলের অঙ্গ সংগঠন যারা চালাচ্ছে তাদের নামে ভীষণভাবে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, কুখ্যাত চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আমি নাম বললাম না, নাম বললে আবার অনেক সেই ধরনের সমস্ত ভালো মানুষ সরাইয়া যখন এরকম কুখ্যাত চাঁদাবাজির সামনে হয়, সেইটা মানুষ কিভাবে রিড করে সেইটি আমি মনে করি এই ছাত্ররা সেইটা বলছে, এই জনতারা সেইটা বলছে। আজকে ছাত্ররা আপনার রিফাত সাহেবের নাম জানে, যে এপিলেট ডিভিশনের 7 জন জাজকে পদত্যাগ করিয়ে সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। ডোন্ট ইউ থিঙ্ক যে দে হ্যাভ এনাফ হোমওয়ার্ক? তারা যথেষ্ট হোমওয়ার্ক করেছে, তার পিছনে একটি বড় ব্রেন ওয়ার্ক হচ্ছে, মেবি ইন দ্য হোম অ্যান্ড অ্যাব্রড। এবং যে স্লোগান গুলো যদি ল্যাঙ্গুয়েজ আপনি দেখেন, স্বাধীনতার চেতনা দেশ কারো বাবার নয়, রক্ত শহীদের রক্তে কেনা দেশ কারো বাবা নয়, এবং প্রত্যেকটা মিনিংফুল স্লোগান। আই থিঙ্ক যারা ভালো পলিটিক্স করতে চায়, যারা ভবিষ্যতে সরকার গঠন করতে চায়, তারা এখনই বসে ফেরেট বিয়ের ডিসকাশন করে, ব্রেন স্ট্রমিং করে কিভাবে গণতান্ত্রিক দল করা যায়, কিভাবে মানুষের এই সেন্টিমেন্ট, ইয়াং জেনারেশনের এই সেন্টিমেন্ট ধারণ করতে পারে এবং সেই টোনে কথা বলতে পারে, সেই লেসন তাদের লার্ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর দেখাতে হবে তারা ইন্টারনালি গণতন্ত্র প্র্যাকটিস করে, অনলি দে ক্যান স্পিক অ্যাবাউট ডেমোক্রেসি। আদারওয়াইজ এই ছেলেরা আজকে তাদের যে স্পিড দেখেছি, আমার সামনে বিবিসি সাংবাদিক ছিল, তারা ওইখানে দেখলাম রেকর্ড করলো, এবং যে সমস্ত ছেলেরা আহ্বায়ক তাদের 5-6 জনের ইন্টারভিউ নিল, and they were speaking the same thing। তারা বলছে তো রিফাত সাহেবের নাম তারা জানে, এবং রিফাত সাহেব হলো বাংলাদেশের বিচারপতিদের একমাত্র ক্যামব্রিজিয়ান, ক্যামব্রিজ থেকে লেখাপড়া করা। দেখেন যে ভালো মানুষকে কিভাবে চুজ করছে। সো আই ফাইন্ড দ্য নিউ সান হ্যাজ অ্যারাইজেন। এই সানটাকে সবার স্বার্থে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির স্বার্থে, প্রত্যেকটা জনগণের স্বার্থে, প্রত্যেকটা মানুষের স্বার্থে এটাকে আমাদের সাফল্য মণ্ডিত করা দরকার, তাহলে সেটা সবার জন্য ভালো হবে। আওয়ামী লীগ এবং ডিএস্টাবলিশ করা শুরু করবে। এই ছাত্ররা যাদের স্পিরিট আমি দেখেছি, তারাই এটাকে প্রতিহত করবে এবং সত্য এখান থেকে বের হয়ে আসবে। 2001 সালে আওয়ামী লীগ যে মাইনরিটি কার্ড প্লে করেছে, সেই কার্ড প্লে করে তারা আর সফল হবে না। যে হ্যান্ডিক্যাপ বয়, প্রধানমন্ত্রীর ছেলে, কোথায় লেখাপড়া করছে আমি জানি না, সে কোনোদিনও এই কথা বলে না বাংলাদেশে যে গণতন্ত্র ধ্বংস হয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, বাংলাদেশ লুটপাট হয়েছে, বাংলাদেশে গণহত্যা হয়েছে, বাংলাদেশে এসালামের মতো লুটেরা সৃষ্টি হয়েছে, বাংলাদেশে কিডন্যাপ হয়েছে, এইগুলো তার মাথায় নেয়। তার মাথায় আছে সে যা কিছু করবে এইখান থেকে টাকা আনবে, এসালাম তাকে 1500 কোটি টাকা দেবে, তার যে খালাতো ভাই স্পেশাল ফ্লাইটে চলবে, ওইগুলোই তারা মনে করে রাজনীতি। তারা ভাবে জন্মগত ভাবে তাদের এই অধিকার। বাংলাদেশে মানুষ জেগে উঠেছে, তাদের এই কথায় কেউ বিশ্বাস করবে না। অতএব এই সমস্ত কথায় প্রবক না হয়ে লেটস গো ফরওয়ার্ড টু ডেভেলপ দ্য পলিটিক্যাল কালচার, টু ডেভেলপ দ্য কান্ট্রি, টু ব্রিং ব্যাক দ্য জাস্টিস, ডেমোক্রেসি অ্যান্ড রুল অফ ল। বিপ্লব হতেও পারে এবং আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে এদের সাথে পলিটিক্যাল প্রোগ্রাম লঞ্চ করতে পারে। ইন্ডিয়া তো চেষ্টা করবে ডিএস্টাবলিশ করার জন্য তাদের ওই যে ইন্ডিয়ান টাইরেন্ট, রীতা আপা যেটা বলছে না, মানে ভাবি আমাদের আর কি, রীতা ভাবি, রিব্রা মানে ইন্ডিয়ান টাইরেন্টকে আবার ইনস্টল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। আমি যেটা বলতে চাই যে আপনি যে কোনো ব্যাপারে দ্বিমত করতেই পারেন, দ্বিমত করা আপনার রাইট, কিন্তু যখনই আপনি আপনার ব্যক্তিগত ওপিনিয়নটা কোনো দলের রাজনীতি বলবেন, তখন ওইখানে এমন কিছু ডিফেন্ডিং পয়েন্টস আসবে যেটা এমন ভাবে বলতে হবে যে এক ধরনের আত্মসম্মান খুয়ে একটা
মানে এপিজিং পলিসি। কারণ যারা এই ধরনের অ্যান্সার দিতে থাকে তারা মনের অজান্তে এই জিনিসটা রাখে যে এই দল ক্ষমতা আসলে যাতে আমি এই কথাটা বলতে পারি, এইটার সাথে আমি দ্বিমত পোষণ করি। হাতে গোনা কয়জন অপরাধ করছে না হাতে গোনা কয়জন ভালো আছে, এইটা আসলে একটু বোঝা দরকার। হোয়াট আই এম ট্রাইং টু সে, ছাত্রদের যে যে চাহিদা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে রাজনৈতিক দলগুলোকে রিব্র্যান্ডিং করতে হবে। রিব্র্যান্ডিং, ওই একই জিনিস আপনি ডিফেন্ড করার গেছে জিও রহমানকে দেখেই আমি বিএনপিতে আসছি। অতএব এটা ঘন্টাকে ঘন্টা আলোচনা করা যাবে। কিন্তু আমি যেহেতু মাঠে বসে এই আন্দোলনটা শরিক হয়েছি, আমার গলা এখনো ভাঙা, অতএব আই হ্যাভ সিন যে হোয়াট দ্য নিউ জেনারেশন ইজ আস্কিং। আজকে রাজনীতিটা এই জায়গায় চলে গেছে, তুমি ওরে পছন্দ না করলে আমাকে পছন্দ করার তোমার কোনো উপায় নাই। সেইখানে যদি আর একটা উপায় বের হয়ে যায় যে মাই রাইট টু চুজ মাই রিপ্রেজেন্টেটিভ, আমি কোয়ালিটি দেখে সেইটা যদি হয়ে যায়, তাহলে আসলে বোঝা যাবে যে বাংলাদেশের রাজনীতিতে কোন জায়গায় দাঁড়ায়। সো ওই ব্র্যান্ডিং অনেকভাবেই করা যাবে। তো এগুলা এই ধরনের ডিবেট আমরা শুনে আসতেছি এবং বহুতবার শুনেছি। আমরা এই ওয়ালের লেখনগুলো দেখেছি। আমি এখানে আমার পারসেপশনটা বললাম। সমস্যাটা হলো যে এই আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। আপনি কোনোভাবে একটা বাস্তব তথ্য অ্যাসেসমেন্ট অথবা কোনো কিছু তুলে ধরতে পারবেন না। আজকে অনেক দলের অঙ্গ সংগঠন যারা চালাচ্ছে তাদের নামে ভীষণভাবে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, কুখ্যাত চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আমি নাম বললাম না, নাম বলে আবার অনেক সেই ধরনের সমস্ত ভালো মানুষ সরাইয়া যখন এরকম কুখ্যাত চাঁদাবাজির সামনে হয়, সেইটা মানুষ কিভাবে রিড করে, সেইটি আমি মনে করি এই ছাত্ররা সেইটা বলছে, এই জনতারা সেইটা বলছে। সেই জায়গাটা অ্যাড্রেস না করে আপনি ক্ষমতা আসতে পারবেন, কিন্তু আপনি বাংলাদেশকে আবার ওই ধরনের একটা রাজনীতি ফেরত নিয়ে আসবেন। ইয়েস, আই এগ্রি। আওয়ামী লীগ যে সন্ত্রাসের অভিযোগে জামাতকে ব্যান্ড করেছে, একই অপরাধে তাদেরকে ব্যান্ড করা উচিত। এবং এই ব্যান্ড করলে বাকি সবাইকে এক হয়ে সেই রাজনৈতিক শক্তি নিয়ে তাদেরকে ব্যান্ড করে সাস্টেন করতে হবে টু ব্রিং এ পজিটিভ পলিটিক্যাল কালচার ইন বাংলাদেশ। না হলে এই দুর্বৃত্তীয় রাজনীতি কন্টিনিউ করবে। কারো পার্সেন্টেজ হলো 20%, কারো পার্সেন্টেজ 80%। এই লুটেরা তন্ত্র চলবে, কারো পার্সেন্টেজ 20%, কারো পার্সেন্টেজ 90%। এইগুলো হবে। ধন্যবাদ।